হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? এই যে দেখো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। রুটি বানানোর ঝামেলা থেকে যে চাপটি বানায় খাই। দেখো সকালবেলা আটা গুলে নিয়েছি, তারপরে দিয়ে চাপটি একবারে রুটির মতোই লাগে চা বানাইছি এখানে। তারপরে যে দেখো কিভাবে দিই আটাগুলোকে পানি দিয়ে সুন্দর করে আগে গুলাইবা, তারপরে ফ্রাই প্যানে একটু তেল দিয়া তারপরে এটা দিয়ে চাপটিটা ঘুরে দিয়া পরে আবার উঠানোর আগে আর একটু তেল দিবা, বোতলে একটু মাখা সিটি করে নিছি যাতে তেলটা সুন্দর করে পড়ে। এইভাবে ঘুরে তেল দিয়া তারপরে আবার একটা উল্টান দিয়া সুন্দর করে একবারে ভাজা মনে কি পরোটা কাটতেছি। আর থাকে না, কাঁচা থাকে না, একবারে শক্ত হয়ে যায়, একবারে তোমার রুটির মতো হয়ে যায়। এরপরে যে ফল নিয়ে এসেছে, দেখো এই যে বেগুন শ্বশুর বাড়ি থেকে ফল খেতেছি সুন্দর, অনেক মজা আছে, মিষ্টি অনেক মিষ্টি লেগেছে বিয়ে থেকে। আর যে আম, তারপরে এইভাবে একটু রাখলাম, তোমার বাসার সাথে শেয়ার করলাম। দেখো মজা আম লেগে খেতেছি বিয়ে কয়েকজনের ভাগ্য হয় বিয়ে লেগে হয়। তারপরে লেগে লাগানোটা গেলাম, তারপরে একটু বাইরে গেলাম, দেখি ঘুরতেছে। দেখো বিভিন্ন না থাকতে যেত ভয় পায় না, দাঁড়া আছে দেখে আমি ভিডিও করতেছি, তারপরে সত্যতা না আমার ছেলেটা ডাক্তারছে তারপরে দেখলাম বৃষ্টি করতেছে বাইরে সুন্দর জমে বৃষ্টি। এখন তো জ্যৈষ্ঠ মাস, এই বৃষ্টি অনেক সুন্দর বৃষ্টি। ভিডিও করলাম একটু বাইরে, কত দেখতেই ভালো লাগে। বাংলাদেশ বৃষ্টির মধ্যে আরো সবুজ হয়ে যায়, অনেক সুন্দর বানানো, একেবারে মনটা ধরা যায় বারান্দায় দাঁড়াইলে। এইভাবে দেখতেছি সুন্দর দেখতে কত ঢাকা শহরে তো চার দেয়ালের মাঝে সবার মধ্যে গাছপালা দেখতে পায় না। আসসালামু আলাইকুম।